আচ্ছা ভাবুন তো, একটি দেশের শরীর বিশাল বড়, কিন্তু তার গলা মাত্র 22 কিলোমিটার চওড়া। আর সেই গলাটা যদি কেটে যায়, পুরো শরীর অচল হয়ে যাবে। এই গলার নাম চিকেন নেক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র লাইফ লাইন। আজকের ভিডিওতে আমরা জানব চিকেন নেক আসলে কি, কেন ভারত এই অঞ্চল নিয়ে ভয় পায়, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের ভূমিকাটা কি, আর ভবিষ্যতে কি হতে পারে এই ভয়ঙ্কর খেলাটা। চিকেন নেকের আসল নাম শিলগড়ি করিডোর। পশ্চিমবঙ্গের শিলগড়ি অঞ্চলে অবস্থিত। প্রস্থ প্রায় 20 থেকে 22 কিলোমিটার। এই সরু করিডোর দিয়েই ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্য যুক্ত: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল এবং সিকিম। এই করিডোর কেটে গেলে ভারতের প্রায় 45 মিলিয়ন মানুষ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চিকেন নেক নামটা এসছে সামরিক ভাষা থেকে। একটি মুরগির দেহ যেমন অনেক শক্তিশালী, কিন্তু তার গলাটা দুর্বল। একটা আঘাতেই মৃত্যু হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভারতের সামরিক বিশ্লেষকরা বলেন চিকেন নেক ইজ ইন্ডিয়াস সফট আন্ডারবেলি। একটি যুদ্ধ, একটি সন্ত্রাসী আক্রমণ অথবা প্রতিবেশী রাষ্ট্রের সামান্য অস্থিতিশীলতা, পুরো উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন। চীন খুবই কাছাকাছি অবস্থায় আছে। ডোকলাম, তিব্বত, অরুণাচল সীমান্ত, চীনের পিপলস লিবারেশন আর্মি মাত্র কয়েক ঘন্টায় শিলগড়ি করিডোরের কাছাকাছি পৌঁছে যেতে সক্ষম। আর আমরা তো ডোকলাম সংকট, ভারতের সাথে যেটা হয়েছিল, এটা তো কম বেশি সবাই আমরা জানি। আর এর মাধ্যমে ভারতের চোখ কিন্তু খুলে গেছে। তখন ভারতও বুঝে যায় যুদ্ধ হলে চিকেন নেক হবে প্রথম টার্গেট। আর বর্তমান প্রেক্ষাপটে ভারতের জন্য আরেকটি স্পর্শকাতর বিষয় হচ্ছে বাংলাদেশ, যেটা চিকেন নেকের ঠিক দক্ষিণেই অবস্থিত। ভারতের অনেক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ যদি কখনো তাদের কৌশলগত অবস্থান বদলায়, চিকেন নেক আরও ঝুঁকিপূর্ণ হবে। এই কারণেই ভারত ট্রানজিট চায়, রেল ও সড়ক যোগাযোগ বাড়াতে চায়, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক হিসেব করে চালায়। শুধু বাইরের শত্রু নয়, ভারতের ভেতরেও সমস্যা আছে। আছে তাদের নিজস্ব মাথা ব্যথা, বিচ্ছিন্নতাবাদ, বিদ্রোহী গোষ্ঠী, জাতিগত সংঘাত, দুর্বল অবকাঠামো। এই সব কিছু চিকেন নেকের উপর নির্ভরশীল। একটা ছোট ব্লকেট মানেই খাদ্য সংকট, জ্বালানি সংকট, সামরিক সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ভারত কি করছে এই ভয় কাটাতে? ভারত রেল ডাবলিং করছে, হাইওয়ে সম্প্রসারণ করছে, সামরিক ঘাঁটি বৃদ্ধি করার চেষ্টা করছে এবং বিকল্প করিডোর খোঁজার চেষ্টা করছে। বাংলাদেশ, ভুটান, নেপালের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। তবু বাস্তবতা একটাই, চিকেন নেক সরু ছিল, সরু আছে এবং ভবিষ্যতে সরু থাকবে। বিশেষজ্ঞরা বলেন আগামী ভূরাজনীতির সবচেয়ে স্পর্শকাতর বিন্দু হতে পারে চিকেন নেক। যদি চীন ভারত যুদ্ধ হয়, তাহলে প্রথম 48 ঘন্টায় এই করিডোরই নির্ধারণ করে দেবে যুদ্ধের ভাগ্য। চিকেন নেক কিন্তু শুধু একটি ভূখণ্ড নয়, এটি ভারতের ভয়, ভারতের দুর্বলতা আর কৌশলগত দুশ্চিন্তার কারণ। একটি সরু রাস্তা, যার উপর দাঁড়িয়ে আছে একটি উপমহাদেশের ভবিষ্যৎ। আপনি কি মনে করেন, চিকেন নেক কি সত্যিই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা?